আমাগো আসিফ নজরুল আসিফ মাহমুদ ভুইয়া দুইখানা বই লিখিছে কিসের জন্য? জুলাই আগস্টের যে সকল আন্দোলন হলো, সংগ্রাম হলো, এইসব যাতে ভুলে না যায় এই জন্য দুইখানা বই লিখিল। এই দুইখানা বইয়ের নাম কি? আসিফ নজরুল যে বইখানা লিখিল দেখতে পাচ্ছেন, এই বইখানার নাম কি? শেখ হাসিনার পতনকাল। আর শেখ হাসিনার পতনকাল শুধু না, শেখ হাসিনার বাপের পতনকাল, শেখ হাসিনার পতনকাল কিভাবে হয়েছিল 1975 থেকে 2024 সালের 5ই আগস্ট সবই আমরা জানি। নতুন করে কোনো বই উন্মোচন করার কোনো প্রয়োজন হয় নাই। যাই হোক, আমাদের আসিফ মাহমুদ ভুইয়া বই লিখিছে। কি বই লিখিছে দেখতে তো পারছেন, ভালো ভাই দেখেন। বইয়ের নাম কি? মাতৃভূমি অথবা মৃত্যু। মাতৃভূমি অথবা মৃত্যু। হ্যাঁ, মাতৃভূমি বাংলাদেশ, মৃত্যু জন্ম নেওয়া হয়েছে বাংলাদেশে, মৃত্যু হয়েছে বাংলাদেশে। ওরা কি বলতে চাচ্ছে? বাংলাদেশে জুলাই আগস্টে যারা আন্দোলন করলো তাদের মৃত্যু কিভাবে হলো? হ্যাঁ, বই লেখার কারণ কি? যাতে সব ইতিহাস ভুলে না যায়। আর যাই হোক, বই লিখিছে। বই লেখার মাধ্যমে যে আত্মপ্রকাশ হলো বইয়ের, সেদিন নাহিদ ইসলাম, পদত্যাগ করা নাহিদ ইসলাম বক্তব্য রাখিল। কি বক্তব্য রাখিল? দেখতে পাচ্ছেন আমার পাশে, দেখতে পাচ্ছেন বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য দিচ্ছে চলুন তো একবার শুনে আসি। বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আমাদের নৈতিক সমর্থন আছে। তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন, এবং এটা তাদের আন্দোলন ছিলও না। শুনতে পারলেন, নাহিদ ইসলাম বক্তব্য রাখিল। কি বক্তব্য রাখিল? জুলাই আগস্টের আন্দোলন বিএনপির ছিল না। জুলাই আগস্টের আন্দোলন বিএনপির ছিল না, তাহলে কার ছিল? এটা জানতে হবে, জানার বিষয়। তাই কার ছিল এটা বলে দেবে না? বলে নাই কিন্তু। জুলাই আগস্টে ছাত্ররা যখন তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করলো, দাবিটা কি ছিল? মেধার ভিত্তিতে চাকরি হবে, কোনো কোঠা নাই, মেধা বা কোঠা এই নিয়েই সর্বপ্রথম আন্দোলন শুরু হয়। যাই হোক, মেধার কোনো দাম থাকে না, কোঠারও কোনো দাম থাকে না। পরবর্তী সময় তুমি কে আমি কে, রাজাকার এই নিয়ে আন্দোলন শুরু হলো। যাই হোক, আন্দোলন হলো। মাঝখানে কি করলো উপদেষ্টারা, সরি সমন্বয়করা, ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে ভাত খেলো, আবার তাদের আন্দোলন উইড্র করলো। কি মনে আছে না? ও মনে নাও থাকার কথা, কারণ অল্প সময়ের ভিতর তো ভুলে যায় অনেকেই। এই ভুলার কারণে বই লিখিছে। আপনাদের অনেকের মনে নাই, মনে করাই দিচ্ছে। দেখতে পাচ্ছেন সমন্বয়করা ভাত খাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভাত খাচ্ছে। আসেন, এখন আসেন, তারা যে আন্দোলন উইড্র করলো সমন্বয়করা, তার ভিডিও দেখেন। আসেন, উপদেষ্টা নাহিদ, পদত্যাগ করা নাহিদ কি বলছিল একটু শুনে নেই। সরকারের প্রতি জোর আহ্বান জানাই, সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোটা সংস্কার আন্দোলন। যাই হোক, শুনতে পারলেন, এই হলো তাদের অবস্থা। তারা আন্দোলন করলো, তারা পদত্যাগ করলো, তাদের দাবি আদায় মেনে নিল, আদায় পূরণ করলো শেখ হাসিনা। তাহলে জুলাই আগস্টে শেখ হাসিনা পতন ঘটালো কারা? বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের যে রাজনৈতিক দল জামাত বিএনপি রয়েছে, এদের ইন্ধনে, এদের সহযোগিতায়, এদের মাস্টার মাইন্ডে বাংলাদেশে জুলাই আগস্টে পুরোপুরি আন্দোলন হয়, গণভবন দখল করে। এই উপদেষ্টারা আর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল গঠন করছে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টি উপদেষ্টারা চাচ্ছে বাংলাদেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশ থেকে বিএনপির রাজনীতি মুছে ফেলার জন্য। এটাই মূল কথা। আপনারা যারা ইতিহাস জানেন না তারা কোনোদিন ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করবেন না, কারণ আপনারা তো সঠিক ইতিহাস জানেন না। এরা ইতিহাস শিখাচ্ছে বাংলাদেশে। আসলে এরা তো কোনো ইতিহাসই জানে না বাংলাদেশের ইতিহাস কি এরা কতটুকু জানে? কিছুই জানে না। এরা শুধু পাইছে
জুলাই আগস্ট নিয়ে পড়ে আছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি উপদেষ্টা বর্গরা মাঝে মাঝেই বলে বিএনপি জুলাই আগস্টে কোথায় ছিল, জুলাই আগস্টে কোনো আন্দোলন করে নাই। তাহলে জুলাই আগস্টে যদি আন্দোলন না করে দীর্ঘ 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করলো, জীবন দিল, জেল খাটলো, গুম হলো, খুন হলো, তখন তোমরা ছিলা কই? ছাত্র সমাজ, তোমরা যারা উপদেষ্টারা আছো, নতুন রাজনৈতিক দল গঠন করলা, এই দীর্ঘ 16 বছর তোমরা ছিলা কই? তোমাদের তো খুঁজে পাওয়া যায় নাই, তোমাদের একটা লোক কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর একটা বিষয়, যারা বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি গঠন করলো আর যারা সরকার গঠন করলো, উপদেষ্টা পরিষদ গঠন করলো, এরা জুলাই আগস্টে যে সকল লোক শহীদ হলো, আহত হলো, এদের রক্তের সাথে বেইমানি করছে, এদের সরলতার সুযোগ নিয়ে বাংলাদেশে তারা একটা রাজনৈতিক দল গঠন করলো। এরা জুলাই আগস্টে নিহত আহতদের কোনো দামই দিচ্ছে না। এরা চাচ্ছে বাংলাদেশে একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে। ইতিমধ্যে তারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে। এই সংবিধান পরিবর্তন করলে কি বাংলাদেশ সংস্কার করা হবে? না। বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে হলে অতি দ্রুত বাংলাদেশে নির্বাচন দিতে হবে।